এই মহতী সভার সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত সুপরিচিত মুখ, আমাদের অত্যন্ত শ্রদ্ধাবান। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন 27শে জানুয়ারি, এই নির্বাচনকে সামনে রেখে হালিশহর জি ব্লক আয়োজিত আজকের মত বিনিময় সভা। আজকের এই সভার সম্মানিত সভাপতি আমার স্নেহভাজন হাজি জহির, উপস্থিত আজকের এই মত বিনিময় সভার বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত আমার মা বোনেরা এবং আরো উপস্থিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, সবাইকে আমার মজুবের শুভেচ্ছা ও সালাম। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচিতে আমি যে বক্তব্য দিচ্ছি, শুধু আমি নিজের কথা নয়, কারণ আমি কি করেছি, আমি কেমন ছিলাম, আমি কেমন আছি, কি করছি, সবই আপনাদের অজানা নয়। এবং আমার সম্পর্কে আবার আগের বক্তারা সব কিছু বলছেন। আমি এই চট্টগ্রাম উন্নয়নের জন্য আমাদের বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যাকে এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রি প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন, আমাদের বীর মুক্তিযোদ্ধা আলহাজ রাজাউল করিম ভাইকে, উনাকে ভোট দিলে আমাদের চট্টগ্রাম শহরের কি উন্নয়ন হবে, আমি এইটুকু আপনাদেরকে বলে আমার বক্তৃতা শেষ করব। আপনারা সবাই জানেন, বিগত 12 বছর এক যুগ পূর্তি আওয়ামী লীগের গত 30শে ডিসেম্বর হয়ে গেল। এক যুগের মধ্যে আপনারা যারা এই আওয়ামী লীগ সরকারকে দেখছেন, তারা বলেন 12 বছর আগের চট্টগ্রাম, 12 বছর আগের বাংলাদেশ, 12 বছর আগের এই বাংলাদেশের ইকোনমিক অবস্থা, এই বাংলাদেশের পরিবর্তন 12 বছর পরে এসেছে কিনা। আপনি এখানে যেখানে বসে আছেন, এই জায়গাটা কি ছিল? এখানে যারা আমরা এখন দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি, যারা বসে আছেন, এই জায়গা তো সবারই পরিচিত। আপনারা বলেন 12 বছর আগে কি ছিল, এখন কি হয়েছে, এই জায়গাটুকু আপনারা অনুমান করলে বুঝতে পারবেন। তদ্রূপ সারা বাংলাদেশে এই 12টি বছর আগে যেমন ছিল, 12টি বছর পরে ঠিক এই জায়গার মতো একই অবস্থা সারা বাংলাদেশে। আমাদের নেত্রী যখন পদ্মা সেতু করার জন্য উদ্যোগ নেই, তখন বিরোধী দলীয় নেত্রী বলেছিল পদ্মা সেতু হবে না, পদ্মা সেতুতে কেউ উঠবেন না, ভেঙে পড়ে যাবে। ঠিক উনি ষড়যন্ত্র করে পদ্মা সেতুর বিরুদ্ধে মামলা করালো। ওই মামলায় আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনারই জয় হলো। পদ্মা সেতুতে বিদেশি কোনো অর্থ সহযোগিতা নেই। উনি নিঃসাহসে এই বাংলাদেশের জনগণের টাকায় উনি পদ্মা সেতু করেছেন। আজ এই পদ্মা সেতু দৃশ্যমান। আর একটি বছর পরে এই পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল করবে। তাও যদি আমরা বেঁচে থাকি, আল্লাহ আমাদেরকে হায়াত দেয়, আমরা নিজ চোখে দেখব। সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ফ্লাইওভার হচ্ছে। হয়তো অনেকেই চট্টগ্রাম শহর থেকে অন্য জায়গায় জানলে দেখেন না, আবার যারা যায় তারা দেখে। যারা ঢাকায় যান, এই 12 বছর আগে জ্যামজট কিরকম ছিল, আজকে এই ঢাকা চট্টগ্রাম 4 লাইন, দাউদকান্দি সেতু, মেঘনা সেতু, এই 3টি সেতু আজকে ডাবল লাইনে পরিণত হয়েছে। ডাবল লাইন নয়, 6টি লাইন চলছে এখন বর্তমানে। তাহলে আমরা যারা ঢাকা চট্টগ্রাম যাতায়াত করি, তারা এখন সর্বোচ্চ 4 ঘন্টার মধ্যে আমরা কিন্তু
ঢাকা যাই, আবার 4 ঘন্টায় ঢাকা থেকে আমরা আসি, যদি কোনো যানজট না থাকে। এখন কোনো যানজটেরও, যেই যানজট ছিল সেতুর জন্য, সেই সেতু পর্যন্ত সেতু পর্যন্ত পুরো পরিষ্কার করে আজকে চলাচল করছে। এখন মাওয়া বাংলাদেশের মধ্যে যে ঢাকা মাওয়া রাস্তা, আপনারা হয়তো অনেকে জাননি, গেলে বুঝতে পারবেন এটি কি বাংলাদেশ নাকি আমরা বিদেশের মাটিতে আসলাম। আমি যখন এইবারে 15 আগস্টে জাতির জনকের বাড়িতে টঙ্গিপাড়ায় গেলাম, তখন দেখলাম এই মাওয়ার রাস্তাটা, আমি মনে করছি এটা বাংলাদেশটা, আমি বিদেশের রাস্তা দিয়ে যাচ্ছি। তো এই বাংলাদেশের মধ্যে শুধু চট্টগ্রাম শহর নয়, সারা বাংলাদেশে উন্নয়ন কাজ এইভাবেই চলছে। গ্রামে গঞ্জে রাস্তা হচ্ছে, অনেক জায়গায় মানুষের কল্পনা করেনি যে গ্রামের সে বাড়ি থেকে বেরিয়ে পাকা রাস্তায় পা দিবে। সে মনে করেছিল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে কাঁচা রাস্তা দিয়ে হাঁটবে, কিন্তু আজকে দৃশ্যমান যে সে বাড়ি থেকে বের হয়ে পাকা রাস্তা দিয়ে যাচ্ছে, তার গাড়ি বাড়ির সামনে এসে হাজির হচ্ছে। এই ধরনের কোটি কোটি ঘটনা রয়েছে আজকে 12 বছরের মধ্যে। তার মধ্যে আমাদের এই চট্টগ্রাম শহর, আমাদের সারা বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে ঢাকার পরে দ্বিতীয় হচ্ছে চট্টগ্রাম শহর, সারা বাংলাদেশের মধ্যে প্রথম হচ্ছে বাণিজ্যিক রাজধানী। আজকে শুধু বাণিজ্যিক রাজধানী মুখে নয়, আমাদের প্রধানমন্ত্রী কাজ করে দেখিয়ে দিচ্ছেন যে চট্টগ্রাম শহর বাণিজ্যিক শহর। এই শহর থেকে যেভাবে সারা বাংলাদেশে খরচের জন্য যে টাকাটা 4 ভাগের 1 ভাগ টাকা এই আমাদের পোর্ট থেকে যাচ্ছে, সেই হিসাবে আমাদের চট্টগ্রাম শহরও উনি যথেষ্ট পরিমাণ উনি খরচ করছেন, এবং যার দায়িত্ব উনি নিজে নিয়েছেন উন্নয়ন করার জন্য। আমি দেখছি যে এখন দেওরহাট থেকে আমার বাড়ি থেকে এক সময় যখন আমরা বহদ্দারহাট নতুন ব্রিজ যেতাম 2 ঘন্টা লাগতো কমপক্ষে, এখন আমরা সর্বোচ্চ 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি নতুন ব্রিজে। আমরা যেমন রেজাউল ভাইয়ের বাসায় যাওয়ার সময় এখান থেকে বহদ্দারহাটে 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি। দেওরহাট পার হলে ফ্লাইওভার পার হলেই আপনার বহদ্দারহাট। এই ধরনের কাজ চট্টগ্রাম শহরে হচ্ছে। আপনার জামাল লারখান বাজার থেকে এয়ারপোর্ট পর্যন্ত যে এলিভেটর সড়কটা হচ্ছে, যে ফ্লাইওভার হচ্ছে, সেটি তো উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করছেন। আজকে 12 বছর আগে তো কে করেননি। চট্টগ্রাম শহরের মধ্যে যে লিঙ্ক রোড হচ্ছে, এখন আমরা সবাই একটু কাজের ফাঁকে যদি সময় থাকে নদীর পাড়ে যাই, সবাই কম বেশি সবাই ঘুরতে যাই, তাহলে রাতের দৃশ্যটা যখন দেখি জাহাজ, শত শত জাহাজ দাঁড়িয়ে থাকে, একটি বাতাস আসছে, আমরা সবাই পাকা রাস্তার মধ্যে, তাহলে অনুভূতিটা কেমন লাগে আপনাদের বলেন তো? কেমন অনুভূতি? তাহলে এটি কার? এটি করছেন কে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আজকে সিবিসে যান, পরিবর্তন। সিবিসে গেলে এখন মানুষে আপনি দেখবেন কোনো অন্ধকার ঘরে, একটা ঘরের মধ্যে যখন ময়লা আবর্জনার মতো রং থাকে, আর একটা পরিষ্কার যখন রুম দেখবেন, তাহলে আপনার কোনটা ভালো লাগবে? পরিষ্কার রুমটাই। তো পরিষ্কার, যত আলো তত মনটা ফ্রেশ থাকে। তাহলে আজকে আমাদের আনন্দও দিচ্ছেন, উন্নয়নও করছেন। আজকের এই চট্টগ্রাম শহরকে আমাদের ঢাকায় উন্নয়ন তো করছেনই, ঢাকা থেকে আমার মনে হয় বেশি টাকা এখন উনি এখানের মধ্যে খরচ করছেন। সুতরাং আমরা কম বেশি সবাই দেখছি, তারপরও 2-1টি কথা না বললেই নয়। এগুলা আপনারা দেখছেন। উনি আমি দোয়া করি আল্লাহ ওনাকে আরো এই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে আল্লাহ ওনাকে আরো কমপক্ষে 20টি বছর আল্লাহ হায়াত দারাজ করুক, ওনার সুস্থতা দান করুক, যাতে উনি এই বাংলাদেশকে বিশ্বের দরবারে এখন যেভাবে পরিবর্তন করে দিচ্ছেন, সেই আগামী 12 বছর যদি এই অবস্থা হয়, 12 বছরের মধ্যে এই বিগত 3-4টি বছর পদ্মা সেতুর পিছনে যে টাকাটা খরচ হয়েছে, খরচ করছেন, কিন্তু প্রতি বছর
আগামী বাজেট থেকে ওই টাকাটা আপনার খরচ করা লাগবে না, ওই টাকাটা অন্য জায়গায় খরচ করলে আমরা আরো দেখব বাংলাদেশের উন্নয়ন। একটি বিরাট একটি বরাদ্দ পদ্মাসে প্রায় 33,000 কোটি টাকা, আর এই 33,000 কোটি টাকা যদি অন্য কোনো জায়গায় খরচ করতো তাহলে আমরা আরো অনেক উন্নয়ন দেখতাম। আপনারা আগামী 27শে জানুয়ারি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি যাকে মনোনয়ন দিয়েছেন নিশ্চয় উনি বুঝে শুনে উনার যোগ্য মনে করে উনি একজন মানুষকে, ভালো মানুষকে মনোনয়ন দিয়েছেন। কারণ উন্নয়নের কাজ করতে গেলেই কারো মানে তার আপন হওয়া লাগে, মানে ভরসা পাবে না যে একটি খরচ করবে, খরচের টাকা দিবে, সেই কি কাজ করছে নাকি কাজের নামে মেরে খাচ্ছে, তার অ্যাকাউন্ট ভারী করছে। সুতরাং উনি যাকে দিয়েছেন একজন ভালো মানুষ দিয়েছেন। উনি যে টাকাটা বরাদ্দ দিবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে, কারণ চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে যদি বরাদ্দ না দেয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্সের টাকায় কিন্তু কর্পোরেশনের বেতনও আসে না। সুতরাং উনি সরকারের যদি বরাদ্দ না দেয় তাহলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কোনো উন্নয়নই হবে না। উন্নয়ন করতে গেলে একজন ভালো মানুষ দরকার। এই মানুষটা আমাদের হাতে দিয়েছেন, আমাদের হাতে তুলে দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আপনারা সবাই আগামী 27শে জানুয়ারি নৌকা মার্কা, আমার টিফিন কেনের মার্কা এবং আমাদের সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী যাকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন দিয়েছেন হুরিয়ারা বিউটি, আপনারা সবাই ওনাকে চিনেন, সবাই আপনাদের পরিচিত উনি। ওনাকে একটি মোবাইল মার্কার ভোট দিয়ে আমরা আগামী 27 তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট সেন্টারে থাকবো, ভোট দিব। ভোট দেওয়ার মতো মানুষকে উৎসাহিত করব। নিজে ভোট দিবেন, পরিবারকে ভোট দেবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে ভোট দেবেন এবং এই 3টি মার্কা ভোট দিয়ে আগামী 27 তারিখ নির্বাচিত করবেন, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনি একটা ভালো প্রশ্ন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি এই সহ 3বার নির্বাচন করছি। এই 3বার নির্বাচনের মধ্যে 2010-এ আমি নির্বাচন করেছিলাম। তখন আমি যে উৎসবমুখর নির্বাচন আমি এই রামপুরের মধ্যে দেখেছিলাম। 2015 সালে তো একই রকম ছিল, এবারে তার একটু বিপরীত ঘটলো। এই উৎসবমুখর এবারে একটু বেশি হলো, কারণ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ থেকে আমাকে মনোনয়ন দিয়েছেন। এখন আমি মনোনয়ন পেয়ে নির্বাচন করছি। আর আমার যে বিরোধী দলীয় যে প্রার্থী উনি নির্বাচন করছেন বিএনপি থেকে, কিন্তু উনি কোনো সময় মাঠে ছিলেন না এবং এখনও উনি মাঠে নেই, যার কারণে মানুষ দেখছেন ঘুরে ফিরে আমাকে। এই কারণেই মানুষ আজকে উৎসব মুখরভাবে মানে বাচ্চা থেকে একেবারে বয়স্ক পর্যন্ত এই রামপুরে একটি উৎসব বিরাজ করছেন। সবাই উৎসব মুখরভাবে প্রচার প্রচারণা চালাচ্ছেন। এই রামপুর আমার প্রাণের রামপুর। এই রামপুর আমি যেরকম প্রতিটি ঘরকে আমি ভালোবাসি, ঠিক রামপুরের প্রতিটি ঘর, প্রতিটি লোকজন আমাকে তার পরিবারের মতো ভালোবাসে। আমি এই রামপুরকে অতীতে আমি যেভাবে আমার পরিবারের মতো স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, অনেক কিছু দিয়ে আমি রামপুরে কাজ করে আসছি। করোনাকালীন সময়ে আমি কি ভূমিকা রেখেছি আমার রামপুরবাসী জানে। মানে সব কিছু কিন্তু বলা যায় না, অনেক কিছু করলেও মানে বলতে হয় না। তো সুতরাং এই রামপুরের মানুষ আমার জন্য যেভাবে প্রতি ঘর থেকে নেমেছে আজকে মাঠের মধ্যে, এটি আমার সফলতা। আল্লাহরও রহমত রয়েছেন। তো আমি নির্বাচিত হলে আমার প্রথম হচ্ছে যে এলাকার মধ্যে মাদক নির্মূল, কারণ মাদক শুধু রামপুরে নয়, সারা বাংলাদেশের মধ্যে একটি দুরোগ্য রোগের মতো হয়ে দাঁড়িয়েছে এই মাদক। সুতরাং মাদক নির্মূল করতে গেলে সদ ইচ্ছা লাগে। সুতরাং আমি আশাবাদী যেদিন আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে
আমি শপথ নেওয়ার পর 1 সপ্তাহের মধ্যে আমি মাদক নির্মূল করব এবং জুয়া অনেক জায়গায় জুয়া চলছে আমি শুনছি, আমি জুয়া নির্মূল করব 1 সপ্তাহের মধ্যে। আর শিক্ষা খাতের মধ্যে আমি বিগত 2010-এ নির্বাচিত হওয়ার পরে আমি এই রামপুরের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি স্কুল করেছিলাম, যেটি আমার রামপুর ওয়ার্ড অফিসের উপরে 3 তলা থেকে 8 তলা পর্যন্ত। এবং আমার সাথে যখন আমার নেতা চট্টলবীর আলহাজ এবি মহিউদ্দিন চৌধুরী সুযোগ্য সন্তান, চট্টল রত্ন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নোফেল মাননীয় শিক্ষা উপমন্ত্রী আমার সাথে একটি সুসম্পর্ক রয়েছেন। অবশ্যই ওনার এই সুসম্পর্ক আমার রামপুরের জন্য আমি কিছু একটা করব, এটা আমার দৃঢ় অঙ্গীকার এটা, কারণ উনি আমাকে স্নেহ করে ভালোবাসে। তো সুতরাং শিক্ষা খাতের জন্য আমার মন্ত্রী উদার, আমার মন্ত্রী এই উদারতা, আমি কিছুটা হলেও আমি এই উদারতার সহযোগিতা আমি ওনার কাছ থেকে নিব। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন, এই যে 27 তারিখ নির্বাচন, এখন তো অনেক জায়গায় তো মানে বিরোধী দলরা মানে হামলা হুমকি দিচ্ছে, এরকম কি কোনো হুমকি? আর যে 27 তারিখ নির্বাচনে আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর এরশাদুল্লাহ ভাই বিদ্রোহী হিসেবে দাঁড়িয়েছিলেন। উনি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং আমার রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাথে মিটিং করে উনি প্রার্থীতা প্রত্যাহার করেছেন। বিএনপির, আমি তো আগে বললাম যে বিএনপির যে প্রার্থীখানে রয়েছেন উনি কোনো প্রচার প্রচার আমি দেখছি না। আমার এখানে হুমকি নয়, আমার বিরুদ্ধে একটা অভিযোগ করেছেন আমাদের মাননীয় মেয়র প্রার্থী বিএনপির ডাক্তার সাদাত সাহেব। আমি ওনাকে সম্মান করে বলছি, উনি যদিও বিরোধী দল থেকে দাঁড়িয়ে থাকে, উনি সিনিয়র মানুষ, তো উনি আমার বিরুদ্ধে একটা অভিযোগ করেছেন আমি ওনার গাড়ি ভেঙেছি। অ্যাকচুয়ালি হুমকি দুমকি নয়, আমি হুমকি দিচ্ছিও না, আমি হুমকি পাচ্ছিও না, তবে ওনার এই জিনিসটা ভুল। সেদিন আমি দাঁড়িয়েছিলাম গণসংযোগ করার জন্য ঈদগাহ রূপসার সামনে, উনি হঠাৎ এসে দাঁড়িয়ে দেখে যেখানে ছাত্র হিসেবে জয় বাংলা স্লোগান দিচ্ছে, তো উনি যাওয়ার সময় গাড়িতে উঠে উনি চলে গেছে। পরে শুনি যে চ্যানেল 24-এ সন্ধ্যা 7টা লাইভের মধ্যে উনি আমার বিরুদ্ধে একটা অভিযোগ করেছেন এবং উনি নির্বাচন কমিশনারও একটি অভিযোগ করেছেন। এখন এখানের মধ্যে যদি রামপুরবাসীর সাথে ওনার সাথে কোনো রকম সম্পৃক্ততা নেই, কারণ উনি কোনো সময় রামপুরে এসে রাজনীতি করেননি। তো ওনার যে প্রার্থী আছে ওই প্রার্থী যদি রামপুরের জনগণের সাথে সম্পৃক্ততা না থাকে, তাহলে উনি বাহির থেকে এসে এখানে কি সম্পৃক্ততা করবেন? এখন রামপুরের জনগণ যদি ওনাকে রামপুরের মধ্যে এই গণসংযোগ করতে না দেয়, তাহলে এখানে আমার দোষ দিয়ে লাভ তো নেই, কারণ রামপুরের জনগণ চায় উনি এখানে গণসংযোগ করে কোনো লাভ নেই, কারণ ওনাকে অতীতে কোনোদিন দেখেনি। তো সুতরাং এখানে আমি হুমকির কোনো কিছু নেই। হ্যাঁ, আগামী 27শে জানুয়ারি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের চট্টগ্রামবাসীর জন্য বীর মুক্তিযোদ্ধা জনাব রেজাউল ভাইকে নৌকামার্গ উপহার দিয়েছেন। আমি রামপুরবাসীর কাছে আমি প্রত্যাশা যে যারা লিটনকে ভালোবাসে, যারা লিটনকে স্নেহ করে, লিটনকে ভালোবাসে, তারা সবাই আগামী 27 তারিখ একটি নৌকা মার্কায় দোয়া করবেন এবং নৌকা মার্কায় এবং আমাকে টিফিন কেয়ারের মার্কা এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী হুজারা বিউটিকে একটি মোবাইল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ধন্যবাদ সবাইকে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে আজকের এই জিলা সুলতান বাড়ির মত বিনিময় সভা, আজকের এই সভায় উপস্থিত সভাপতিত্ব করছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আরো উপস্থিত অত্র এলাকার আমার বড় ভাইরা, সহপাঠী, ছোট ভাই, মা বোনেরা, সবাইকে আমার অন্তঃস্থল থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি
গত আমাদের নির্বাচন হওয়ার কথা ছিল 29শে মার্চে। এর আগে যখন আমি এখানে মত বিরোধসভায় এসেছিলাম, সবাই একটি দাবি করেছিল স্কুলের কথা। এখন নতুন করে আরেকটি দাবি সবার মাঝে, সমাজ ব্যবস্থাপনা, সমাজ করে দেওয়ার জন্য। আমি গত কয়েকদিন আগে এই মনে বলেছিলাম আমরা একটি সমাজ আমি গড়ে দিব যদি এ অত্র এলাকার প্রতিটা ঘর যদি চাই। এখন এখানে কি সমাজ ব্যবস্থা আছে আমি আমার সঠিক জানা নেই, কিন্তু সামাজিকতা কিছুই নেই। ওই বিয়ের ফদ্দর যে জিনিস, মসজিদের চাঁদা, ওই চাঁদা, সেই চাঁদা, সামাজিক চাঁদা, সব চাঁদা কিন্তু নিয়ে নেই। কিন্তু সামাজিক চাঁদা নিয়ে নেই, কিন্তু সামাজিকতা রক্ষা করার কোনো বালাই নেই। এই পুকুর পাড় থেকে তাহির মুড়ির বাড়ি পর্যন্ত ওখানে একটি সমাজ রয়েছে, নসুবকের বাড়ির সমাজ। এরপর থেকে আমাদের আর কোন সমাজ আছে কিনা আমার কিন্তু কোনো জানা নেই। এরপর থেকে আমার বাড়ির পূর্ব পাশ পর্যন্ত আর মেন্টা সদকারের বাড়ির ওদিকে যতটুকু সমাজ আছে, এর ভাই থেকে আমরা এর মাঝে যে কয়েকশো পরিবার থাকব, সবাই মিলে আমরা একটা সমাজ করব। আপনাদের যদি আপনারা রাজি থাকেন, আপনারা কি বলেন? এই ব্যাপারে সবাই একমত আছেন তো? আপনারা যদি আপনার সবাই একমত থাকলে, আমি সেদিন বলেছিলাম যে এই অত্র এলাকার সমাজের অফিস আমি ব্যবস্থা করে দিব এবং রেজিস্ট্রির মাধ্যমে আমি জায়গা বরাদ্দ দিয়ে আমি অফিস বরাদ্দ করে দিব। আর একটি বিষয় আমি নিজেও দেখছি, এই রামপুরে 3টি স্কুল রয়েছে, 4টে অনেকে জানে না, 4টি প্রাইমারি স্কুল রয়েছে, তার মধ্যে ইতিহাস 2টি, আর রামপুর একটি, আনন্দপুর একটি। আনন্দপুর স্কুলে কিন্তু রামপুরের স্কুল, এই 4টি স্কুল রয়েছে, কিন্তু মাঝখানে কোন স্কুল নেই। এখন জনসংখ্যার হার হিসেবে আমাদের এই রামপুর এখন স্কুল খুবই নগণ্য, খুবই কম। আমি তারপরে গত 2010-এর নির্বাচিত হওয়ার পরে যে বোর্ড অফিস, যে কাউন্সিলর অফিস, ওই অফিসে দোতলা, নিচের তলা ছিল গাড়ি পার্কিং এর জায়গা, দোতলা ছিল ওয়ার্ড অফিস, 3 তলা থেকে বলেছিল ফ্ল্যাট বাসা বিক্রি করবে সিটি কর্পোরেশনে। কিন্তু আমি তা হতে না দিয়ে আমি ওখানে একটি স্কুল করে দিয়েছিলাম। তখন মেয়র ছিল মঞ্জুর আলম সাহেব, উনি আমি বলার সাথে সাথে উনি কিন্তু আমার সাথে সায় দিয়ে ওখানে একটা স্কুল করে দিয়েছিল। ওই স্কুলটা কিন্তু আমার হাতে, আপনারা সবাই জানেন। আর এখন আমার নেতা চট্টলবীর প্রয়াত নেতা আলহাজ এবি মহিউদ্দিন চৌধুরী, ওনার সুযোগ্য সন্তান চট্টল রত্ন মানসিক উপমন্ত্রী ব্যারিস্টার মোহাম্মদ হাসান চৌধুরী নোফেল, ওনার সাথে আমার একটি ভালো সম্পর্ক রয়েছে। আমি এখানে স্কুলের ব্যাপারে আমি কথা বলেছি। ঈদগাহ বালিকা স্কুল যেটি আছে ওই স্কুলের মধ্যে আমি একটা হাই স্কুল করার জন্য ওনাকে বলেছি। উনি আমাকে একটা ফর্মুলা দিয়েছেন, নির্বাচিত হওয়ার পর ইনশাআল্লাহ ওখানে একটা হাই স্কুল করবো। আর এখানে যে মধ্যম রামপুরে একটি যে স্কুল দরকার, আমি বারে বলছি, এখানের মধ্যে যদি আমাদের কোনো জানা মতে
আমাদের কোনো খাস জায়গা থেকে ওই জায়গার ডিসির মাধ্যমে ওই জায়গা কিন্তু বরাদ্দ দিবে ডিসি। আমি আপ্রাণ চেষ্টা করবো ডিসির কাছে গিয়ে যদি কোনো জায়গা খাস জায়গা থাকে ওই জায়গার মধ্যে আমি একটি স্কুল করার জন্য, কারণ যেখানে মানসিক কর্মমন্ত্রীর সাথে আমার সাথে একটি ভালো সম্পর্ক, তাহলে অবশ্যই আমার রামপুরবাসীর জন্য আমি একটি সুযোগ অবশ্যই পাবো এবং এই সুযোগটা নেওয়ার দায়িত্ব আমার। আর একটি বিষয়, মাদক, এখানে আমার ছোট ভাই বলে গেছেন মুন্না, আমি গতবারও কিন্তু বলেছি মাদক আমার প্রথম প্রায়োরিটি। স্কুল করতে সময় লাগবে, উন্নয়ন কাজ করতে কিন্তু সময় লাগবে, কিন্তু মাদকটা জুয়াটা উচ্ছেদ করতে 24 ঘন্টার বেশি লাগবে। তার কথা একটি ব্যাপার হচ্ছে, বারবার ঘুরে ঘুরে আবার যেটা বলছি, আমাদের একটি সমাজ ব্যবস্থা খুবই জরুরি। যে সমাজ ব্যবস্থার মধ্যে আমাদের এই মধ্যম রামপুরের মধ্যে এই চীনা সুলতানের বাড়ি ডোবাপাড়া এইখানে এই জায়গাটার মধ্যে আপনারা বলেন কতজন লোক খারাপ। এই মোড়ের মধ্যে নাহলে সব মাদক বিক্রি করে, নাহলে 5টা লোক, নাহলে 10টা লোক, কিন্তু আমাদের এই জায়গার মধ্যে জনসংখ্যা কমপক্ষে 5,000-এর কম নয়। 5,000 না হলে কমপক্ষে 2 থেকে 3,000 আছে। তাহলে 2-3 হাজার লোকের মধ্যে 5টা লোক 10টা লোক এটা কোনো বিষয় নয়, কিন্তু তার জন্য আপনারা আমাকে সহযোগিতা করা লাগবে। আপনাদের সহযোগিতা ছাড়া আমার পক্ষে উন্নয়ন কাজ বলেন, যাই কিছু বলেন, মাদক বলেন, জুয়া বলেন, এগুলো দমন করা কিন্তু সম্ভব নয়। কারণ যে মাদক বিক্রি করছে, যারাই মাদক বিক্রি করছে, আপনারা এগুলা আপনাদেরই সন্তান, আপনাদের বন্ধু বান্ধব, আপনাদের আত্মীয় স্বজন, আপনার পাশের ঘর, আপনার একই বাড়িতে। সুতরাং আপনাদের সহযোগিতা ছাড়া আমার পক্ষে এগুলো বন্ধ করা সম্ভব হবে না। আমি বন্ধ করব, আমি প্রতি গল্লি থেকে আমি তালিকা নিব, কে মাদক বিক্রি করছেন, কে জুয়ার ভোট চালাচ্ছেন। এই দুইটা জিনিস আমি সর্বোচ্চ শপথ নেওয়ার পর আমি এক সপ্তাহ বেশি সময় আমি নিব না। কারণ আমি সবাইকে একটাই সুযোগ দিব, সবাইকে আমি ডাকবো, ডেকে সবাইকে নিয়ে বসবো। যখন বসবো উঠার পর থেকে সে হয় ভালো হয়ে যাবে, নালে রামপুর ছাড়া হবে, নালে জেলের ভাত খাবে। বসার থেকে উঠার পরে তাকে ভালো হয়ে যাওয়া লাগবে, তার জন্য আপনাদের সহযোগিতা অবশ্যই দরকার। আর জুয়া 2-4টা এই রামপুরের মধ্যে জুয়া চলে, অনেকেই জানে অনেকেই জানে না। আমি জানি ব্যক্তিগতভাবে, ইনশাল্লাহ এগুলো থাকবে না। আশা করি আমি যথাসাধ্য চেষ্টা করব। আর আমি বিগত দিনে কি করেছি এগুলো সবাই জানেন, নতুন করে বলার কিছু নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে একজন বীর মুক্তিযোদ্ধা, আমাদেরকে মেয়র প্রার্থী হিসাবে নৌকা মার্কা উপহার দিয়েছেন। উনি, আপনারা হয়তো অনেকে ওনাকে চিনেন না, জানেন না, কিন্তু আমি প্রতি মত বিনিময় সভায় বলছি, আপনারা ওনাকে না চিনলো না জানলো, আপনারা আমি লিটনকে চিনেন, মনে করবেন যে নৌকা মার্কা লিটন, রেজাল্ট করিম মানে লিটন। আপনারা আগামী 27 তারিখ যে নির্বাচন, সেই নির্বাচনে অবশ্যই আমার সাথে সাথে নৌকা মার্কা এবং মোবাইল মার্কা, টিফিন ক্যামেরায় 3টি ভোট অবশ্যই আপনার সহযোগিতা চাচ্ছি, ভোট চাচ্ছি। এবং যদি আমি আসলাম, উনি আসলো না, তাহলে কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর যে উন্নয়ন কাজ চট্টগ্রাম শহরে চলছে, সেই উন্নয়ন কাজের সেই ধারাবাহিকতা কিন্তু অব্যাহত রাখা খুবই মুশকিল হয়ে দাঁড়াবে। কারণ সবাই জানে যে বাবার জায়গার মালিক হয় সন্তানেরা, বাবার জায়গার মালিক কিন্তু সন্তানের বাইরে
অন্য কেউ হতে পারে না। সুতরাং সন্তানকে বাবা বা যেভাবে মানুষ করে নেয় অন্য করে কে মানুষ কিন্তু করবে না। সেইভাবে মাননীয় প্রধানমন্ত্রী তার যে কাজগুলা তার দলের লোক ছাড়া অন্য কাউকে দিয়ে আমার মনে হয় ভালোভাবে পরিচালনা করতে পারবে না। এখানে একজন বিরোধী দলীয় প্রার্থী বিএনপির প্রার্থী ডাক্তার শাহাদাত সাহেব উনি বারে আজকেও কমপ্লেন করছে আমার বিরুদ্ধে যে আমি নাকি ওনার গাড়ি ভেঙেছি, ওনাকে গণসংযোগ করতে দিচ্ছি না। আরে আপনি গণসংযোগ করবেন তখনই যখন আপনার প্রার্থী কাউন্সিলর প্রার্থী ঘরে বসে আছে। আপনার কাউন্সিলর প্রার্থী কোনোদিন এর রামপুরের মধ্যে সুখে দুঃখে কারো পাশে ছিল না। তারা আপনাকে এখানে ঢুকানোর মতো কোন লোক আছে? এই রামপুরের জনগণ এই রামপুরবাসী আপনাকে প্রত্যাখ্যান করেছেন। রামপুরবাসীকে যারাই দেখছে রামপুরবাসী তাদের বাইরে আর কার সাথে যাবে? সুতরাং আমি আর বক্তব্য লম্বা করবো না, দীর্ঘায়িত করবো না। আমি শুধু এটুকু বলবো আমার জন্য আপনারা এই টিনা সুলতানের বাড়ি 2010-এ আমার জানা মতে আমার কেন্দ্র নতুন বাজার কেন্দ্র, যখন আমি 2010-এ নতুন নির্বাচন করি, নতুন প্রার্থী ছিলাম, তখনই এখানে তখন আরো 3-4জন প্রার্থী ছিল। সবাই আপনারা এখানে যারা আছেন সবাই আমাকে নতুন বাজারে, তখন আমার এখনো খেয়াল আছে 29 ভোটে আমি জয়লাভ করেছিলাম। তখন প্রার্থী ছিল খুব শক্ত প্রার্থী আলহাজ ফয়েজ মামা, উনি 2বার কমিশনার ছিলেন। বিডিআর মামা 2বার কমিশনার ছিলেন। এরশাদ ভাই ছিলেন, শহীদ ভাই ছিলেন। সবার 5জন প্রার্থীর মধ্যে আমি ওখানে জয় হয়, যেখানে আগে জয় হতো ফয়েজ মামা নালে বিডিআর মামা। তো সুতরাং এই টিনা সুলতানের বাড়ির কাছে আমি অতীত ঋণী ছিলাম। 2015 সালে শত প্রতিকূলতার মাঝেও অনেক হুমকি দিয়েছে আপনাদেরকে, আমি জানি, আমাকে ভোট না দেওয়ার জন্য অনেক কিছু করেছে। বিরানির ফেকড়া হাবাইয়া হাম নেবো, বিরানি রান্ধি ট্যাক্সি করবে না হাবাইয়া ডেলি ওরা হাম নেবো, বিরানি খাই আরেক জায়গার ভোট দিয়ে টিফিন খাবে। তো সুতরাং আমি কি করেছি এগুলো বলেও লাভ নেই। আমি যেটি করব আপনারা একটু অপেক্ষায় থাকেন। আমি যেটি করব আগামীতে আমার চিন্তা ভাবনা স্বাস্থ্য খাত নিয়ে আমার কাছে প্রায় সময় অনেক মা বোন যায়, অনেক ভাইরা যায়, কারণ শারীরিক অনেক সমস্যা, যেমন এখন কিডনির সমস্যা, প্রায় কিডনির সমস্যা দেখা যাচ্ছে, ডায়াবেটিসের সমস্যা, মাদের প্রসূতির সমস্যা, সব মিলিয়ে রেজল একটি কথা বলেছেন, উনি প্রতিটা একটা করে কমিউনিটি ক্লিনিক করবেন। উনি করুক আর না করুক, আমি যখন আছি রামপুরে আপনাদের জন্য, আমি এটুকু বলে যাচ্ছি আগামীতে ইনশাল্লাহ আমি নির্বাচিত হওয়ার পরে স্বাস্থ্য খাতে এই রামপুরকে আমি অনেক মানে 41টি ওয়ার্ডের মধ্যে আলাদা একটি ওয়ার্ড মডেল ওয়ার্ড হিসাবে আমি রামপুরকে বরপুকুর পাড়ে যে একটা আরবান ক্লিনিক, 3তলা ক্লিনিক, আমরা ওখানে কাজ করার আমাদের সুযোগ আছে। কিছু যন্ত্রপাতি লাগবে, তখন আমি ইনশাল্লাহ ব্যবস্থা করে দিব। স্বাস্থ্যখাত নিয়ে আমার এখানে পরিকল্পনা আছে। আপনারা শুধু আমার জন্য একটু দোয়া করবেন, এবং নৌকা মার্কা, টিফিন কেনের মার্কা আর মোবাইল মার্কা, এই 3টি মার্কা আগামী 27 তারিখ অতীতে যেভাবে আমাকে আপনারা ভোটের মাধ্যমে জয় করেছেন, ইনশাল্লাহ এই 27 তারিখ সকাল থেকে আপনারা মা বোনেরা সবাই ভোট কেন্দ্রে গিয়ে, কারণ এটা হচ্ছে বিএম, নিজের ভোট নিজে দিবেন। হাজার চেষ্টা করেও আর আপনার ভোট আরেকজনে দিতে পারবে না, কারণ বৃদ্ধাঙ্গুলের ছাপ আপনার ওখানে কম্পিউটার লোড করা আছে। সুতরাং আপনারা সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন, এই আশা ব্যক্ত করে আপনাদের দোয়া চাইছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাবু পিছনে আসো। মানুষ কেক কাটছেন, আপনার বুকে তালি দেন।
যোদ্ধা। তো আমরা জানি সর্বোচ্চ বাংলাদেশের সর্বোচ্চ সন্তান হচ্ছে যে মুক্তিযোদ্ধারা। তো উনি আমাদেরকে এক প্রকার উপহার স্বরূপ পাঠিয়েছেন। এবং আব্দুল সবুর লিটন ভাইয়ের কথা বলছি, উনি হচ্ছেন চট্টগ্রাম বীর আলহাজ এ বি এম মহিউদ্দিন চৌধুরীর একনিষ্ঠ কর্মী এবং আমাদের মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নোফেল ভাইয়ের খুব কাছের মানুষ। সংগ্রামী ভাইয়েরা, আপনাদেরকে আমরা জাস্ট এতটুকু বলতে চাই যে অন্তত 27শে জানুয়ারি আপনারা যদি লিটন ভাইকে ভোট দিয়ে ক্ষমতায় আনেন, অত্র এলাকায় টাকা পয়সার অভাবে কোনো ছাত্র পড়াশোনা জীবনে বন্ধ হবে না। সংগ্রামী ভাইয়েরা, সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নোফেল ভাই সারা বাংলাদেশে শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছেন, শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য উনি কাজ করে যাচ্ছেন। ওনার স্নেহধন্য আব্দুল সবুর লিটন ভাই 25 নং রামপুর ওয়ার্ডে দরকার হলে এমন কোন শিক্ষার্থী নেই যে বিগত 5 বছর উনি ক্ষমতায় ছিলেন না। আমাদের দেখা মতে আমরা ছাত্ররা তারা বলছি অন্তত 1000 শিক্ষার্থীকে বিনা পয়সা পড়ার সুযোগ করে দিয়েছেন। সংগ্রামী ভাইয়েরা, সংগ্রামী ভাইয়েরা, উনি আমাদেরকে আরো আশ্বাস করেছে। আমাদের মহিলা নেত্রী আপু কিছুক্ষণ আগে বক্তব্য বলেছেন যে মহিলাদের জন্য কাজ করার জন্য উনি গরিব দুঃখী অত্র এলাকা আমাদের থেকে মুরব্বীরা যারা আছেন তারা বলতে পারবেন, রাত বিরাতে যখনই হোক আব্দুল সবুর লিটন ভাই যখনই ফোন করেছেন সবার আগে আব্দুল সবুর লিটন ভাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অত্র এলাকায়। অত্র এলাকায় এমন কোন মসজিদ, মাদ্রাসা, মন্দির নেই যেখানে আব্দুল সবুর লিটন ভাইয়ের হাতের ছাপ পড়েনি। সংগ্রামী ভাইয়েরা, 27শে জানুয়ারির পরে সাথে আরো কিছু চমক আমাদের জন্য থাকবে, এটা আমরা ব্যক্ত করছি। এবং আমরা 27শে জানুয়ারি প্রমাণ করে দিব অত্র এলাকার মানুষজন আমরা লিটন ভাই আমাদের সবার চেয়ে আপনজন। এবং 27শে জানুয়ারি আমাদের যেহেতু ইভিএম পদ্ধতিতে ভোট, আমাদের অনুরোধ থাকবে সকাল 7টা থেকে সুশৃঙ্খলভাবে আমরা যাতে কেন্দ্রে গিয়ে, এটা এখন আর যে সিল মারতে হবে এরকম কোনো সিস্টেমে আপনাকে গিয়ে আপনার ভোটটা দিতে হবে। এবং লিটন ভাইয়ের কর্মীরা যে সুশৃঙ্খল এটা আমরা 27শে জানুয়ারি প্রমাণ করে দেবো। সংগ্রামী ভাইয়েরা, সংগ্রামী ভাইয়েরা, আমাদের এলাকার মুরব্বী গণরা আছে, উনিরা লিটন ভাই সম্পর্কে আমাদের চেয়ে ভালো জানেন, ওনারা আপনাদেরকে বলবে। আমিও যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম রাজাউল করিম, ওনার মার্কা নৌকা, আমাদের রামপুরের অহংকার বিষ্ট দানবীর হেমিনালান বাসিওয়ালা, আমাদের আব্দুল সবুর লিটন ভাই টিফিন কেয়ার মার্কা, আমাদের হুরিয়ারা বিটি মোবাইল মার্কা। এই বোর্ডের যে জন্য এসেছি আজকের এই সুন্দরীপাড়ার সুন্দরী মহিলাদেরকে এবং সুন্দরী ভাইদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ। আমরা এখানে আমি প্রতি বছর নির্বাচনে আমার বিচরণ হয়। আমার পাশে জহির ভাই আছে, এই জহির ভাইয়ের সাথে আমার সুসম্পর্ক আছে, মোশারফ ভাই আছে, কাউসার আছে, আমি তাদেরকে নিয়ে মাঠে কাজ করি। আমি যখন নির্বাচন আসি তখন আমাদের আর ঘরে দেওয়া হয় না, সকালে বের হয়ে রাত পর্যন্ত শুধু পার্টির জন্য কাজ করি। এটা আমাদের নেশা এবং পেশা। তো আপনারা, আমি আসার পথে দেখলাম ছোট ছোট ছেলেরা রাস্তার দ্বারাই রয়েছে আমাদের জন্য, কখন লিটন ভাই আসবে। তো লিটন ভাই কে চিনে না, ছবিটি দেখছে লিটন ভাই আসছে, আমরা ঢুকে যাচ্ছি বামের দিকে, হয়তো না আপনারা এদিকে যাবেন। তার অর্থাৎ লিটন ভাইকে পথ দেখাচ্ছে ছেলেরা। এই ছেলেগুলি লিটন ভাইকে হৃদয়ে এমন ভাবে ঢুকে ফেলেছে, আমার মনে হয় যতবার নির্বাচন করবে আব্দুল সবুর লিটন ততবার কাউন্সিলর হবে। কারণ আপনারা দেখেন বৃষ্টিতে হাঁটলে, বৃষ্টি যখন পরে কাদা মাটির মধ্যে হাঁটি চলে গেলে কিছুদিন পরে যখন বৃষ্টি চলে যায়, রোদ উঠে শুকিয়ে যায়, পায়ের ছাপগুলি বসে যায়। দেখছেন আপনারা, দেখবেন মাটির উপর পায়ের ছাপ বসে যায়, এটা কিন্তু থেকে যায়। তেমনও লিটনের চাপটা ছেলেদের হৃদয়ে ঢুকে গেছে, এটা কোনোভাবেই মোছা যাবে না। আপনারা সুন্দরীপাড়ার মানুষ আমি জানি, যারা ভালোবাসে অন্তর দিয়ে ভালোবাসে। এবং আমি দেখেছি প্রত্যেকবার জহির ভাইয়ের নেতৃত্বে এখানে বিপুল ভোটে যে প্রার্থীর পক্ষে কাজ করে, জহির ভাই
বিপুল ভোটে জিতে। এবারও আশা করব জহির ভাই এই হারটা আমি যেন আমাদেরকে বিগত বছর যেভাবে সহযোগিতা করেছে, এবারও জহির ভাই আমাদেরকে বিপুল ভোটে এই কেন্দ্রগুলিকে জিতিয়ে দিবে। আমরা কথাই বিশ্বাস করি না, কাজে বিশ্বাস করি। এই লিটন ভাই কি করবে আপনারা দেখবেন। তারপর আমি বলছি, উনি নির্বাচিত হলে অত্র এলাকার যে কোনো গরিব ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা করে দিবে, এক। দ্বিতীয়ত, এই এলাকার রামপুরের এই প্রসূতি মা বাবার জন্য ফ্রি চিকিৎসার জন্য ব্যবস্থা করবেন। এবং কিডনি রোগী, আমাদের এখন বাংলাদেশে কিডনি রোগীর সমস্যা বেশি। যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিসের রোগত্ব, এটা বহুমূত্র রোগ, যার আবিধানিকত বহুমূত্র রোগ। একটা রোগ থেকে সব রোগে, চোখ খেয়ে ফেলে, কিডনি খেয়ে ফেলে, হার্ট খেয়ে ফেলে। সেই জন্য ওই রোগের জন্য চিকিৎসার ব্যয় বহুল। তারপরে লিটন ভাই সিদ্ধান্ত নিয়েছে যে রামপুরের জন্য একটা ডায়ালিসিস মেশিন বসাবে। একটা মেশিনের বসানো খরচ 20 লক্ষ টাকা খরচ হবে। এই 20 লক্ষ টাকা ওনার পকেট থেকে দিয়ে করবে। লিটন ভাইয়ের ধারাবাহিকতা যে আছে, আমি দেখেছি ওনার সাথে মিশে ঘনিষ্ঠভাবে মেশার পর দেখেছি উনি বাম হাতে দান করছে, ডান হাতে জানে না। এবং প্রতি মাসে খরচের হিসাব দেখলে আমরা মনে বফ হয়ে যাব। এত খরচ কিভাবে করে সে? আল্লাহ তাকে দিয়েছে, অনেক মানুষকে অনেক টাকা দিয়েছে, কিন্তু খরচ করার ক্ষমতা দেয় নাই, কলিজা দেয় নাই। ওনার আমি মাঝে মাঝে মনে করি ওনার শরীর চেয়ে কলিজা অনেক বড়। কারণ এত খরচ, ছেলে মেয়েরা কিভাবে দৌড়াচ্ছে, ছেলে মেয়েরা বেকার দৌড়াচ্ছে কেন? ওনার একটা কাজ পাওয়ার জন্য, একটা সুযোগ করে দেওয়ার জন্য। কিন্তু উনি কাউকে না বলে না। আমি দেখছি যে যে ও সমস্যা নিয়ে গেছে করে দিচ্ছে, যার কারণে রামপুরে ওনার যে রব উঠেছে। আপনারা দেখবেন যেখানে যায়, আমরা মনে করি এলাকাতে 500 মানুষ হবে, দেখি যে 1,500 মানুষ হয়েছে। কল্পনা করা যায়নি। আমার কালকে অনুষ্ঠানে আমি মনে করছি 500 প্যাকেট 600 প্যাকেট করেছি, আমার ওই যে 1,500 মানুষ। মানে মানুষ পাগল। আমরা যাবো, দাওয়াতে যাব, দেখতে যাব লিটন ভাইকে। আর এখানে দেখছেন তো আপনাদের কোনো প্রার্থী নাই। বিএনপি যে প্রার্থীটা দিয়েছে উনি ঘর থেকে বাইরে হয় না, একটা পোস্টারও দেখা যাচ্ছে না। উনি কিভাবে নির্বাচন করবে? ওরা নির্বাচনের দুইটা জিনিস থাকতে হয়, একটা জিনিস সাহস, আর একটা হচ্ছে দান। আমি যদি দান করি, সুফি মিজানের কথা, মুখের কথা, দানে আনে, দানে আনে। আমি দান করব, আল্লাহ আমাকে দিবে, এই বিশ্বাস উনি বিশ্বাসী আব্দুল সুবুল লিটন। আমরা চাই যে আপনারা আজকে এত ঠান্ডার মধ্যে বসে আমাদের দেখার জন্য, আমাদেরকে এক নজর দেখার জন্য, লিটন ভাইকে দেখার জন্য এই কনকন শীতের মধ্যে দাঁড়িয়েছেন কেন? আমরা কি আপনাদেরকে টাকা দিয়েছি? টাকা দিই নাই। আপনাদেরকে আমরা ভালোবাসা দিয়েছি। আমরা এই ভালোবাসার দান আপনারা একদিন কষ্ট করবেন 27শে জানুয়ারি। এই 27শে জানুয়ারি একদিন কষ্ট করবেন, লিটন ভাই আপনাদের জন্য 5 বছর কষ্ট করবে। আপনারা একদিন ওনাকে সহযোগিতা করবেন, 5 বছর আপনাকে সহযোগিতা করবে। আমরা চাই লিটন ভাই বিপুল ভোটে জিতুক। যদি লিটন ভাই বিপুল ভোটে জিতে, আরেকটা পুরস্কার আপনারা পাবেন, এখন বলবো না, পরে বলবো। এই পুরস্কারে যদি লিটন ভাই পাই, চট্টগ্রামের মধ্যে 25 নং ওয়ার্ড মডেল ওয়ার্ড হিসেবে ঘোষণা করতে, এবং রামপুরের আপামর জনসাধারণ যাতে কষ্ট না করে, যেভাবে সুখে থাকতে চায় লিটন ভাই সেভাবে করবে। আপনাদের মাধ্যমে আপনারা সহযোগিতা করবেন। এই এলাকার যারা মান্যগণ্য ব্যক্তি আছে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন, ওরা লিটন ভাইয়ের সাথে যোগাযোগ করবে আপনাদের যে কোনো সমস্যার সমাধান করতে। লিটন ভাইকে সহযোগিতা করার জন্য আপনাদের দরকার। আমরা এখানে কি হচ্ছে, আমরা ওইদিকে থাকছি, দেখছি না, কিন্তু এখানে জহির ভাই আছে, মোশারফ আছে, কাউসার আছে। আমরা এই 2-3-4 জনকে আমি সব সময় পাই, রাস্তায় দেখা হলে দেখা হয়, কেমন আছেন, রামপুরের খবর কি, আমাদেরকে জিজ্ঞেস করে। আমরা চাই আপনারা যেভাবে আজকে এসেছেন আন্তরিকতার সাথে, কেন্দ্রে গিয়ে ভোট, আপনার ভোট আপনি দিবেন, আপনার ভোট কেউ দিতে পারবে না। ইভিএম মেশিনে
আপনার ছাপ আসবে, ছাপ দেওয়ার পরে মার্কা আসবে, মার্কা যেটা হবে সেটাই আপনি সুইচ দিবেন, চলে যাবে ভোট। কিন্তু আপনার ভোট আপনি দিতে হবে, আপনাকে দেখিয়ে দিতে হবে। অনেকজনে বিভ্রান্তি ছড়াচ্ছে, এই করবে সে করবে, কিচ্ছু হবে না। সুন্দর ভোট হবে, আমরা কেন্দ্রে থাকবো, পাহারা দিয়ে থাকবো, একটা লোকের সমস্যা হবে না। লিটন ভাই প্রতি মিনিটে মিনিটে খবর নেবে প্রতি কেন্দ্রে। আপনাদের কাছে অনুরোধ, কোনো কারণ নাই, কোনো ভোটও নাই, আর বিএনপি তো নাইও, মাঠে নাই, ভোট খুঁজে লাভ কি? আর আপনার কোনো উপকার না আসলে এই ভোটটা দিবেন কেন? আমি ভোট দেবো যাকে তাকে দেখছি না, মাঠে দেখছি না, পেপারে দেখছি না, পোস্টারে দেখছি না, তো আমাকে বলো না। এখানে 3 জন মানুষ দেখা যাচ্ছে, সেটা হয়েছে আমাদের নৌকার প্রতীক রাজাউল করিম ভাই, টিফিন কিরের প্রতীক আব্দুল সবুর লিটন ভাই, খুরারা বিউটি। আমরা 3 জন জননেত্রী শেখ হাসিনার পাতি, আপনারা অবশ্যই দিবেন। শেখ হাসিনা কি করেছে চোখে দেখছেন, চট্টগ্রামের অবস্থা। আজকে যার প্রশংসা না করে পারতেছি না, সে আমাদের লিটন ভাই, রামপুর 25 নম্বর রামপুর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। যেহেতু উনি আজকে উপস্থিত আছেন আমাদের এই সভায়, আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরী ভাইকে নৌকা মার্কা আপনারা সবাই ভোট দিবেন। সারাদিন আপনারা হেসে হেসে ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করবেন, এবং আব্দুল সাবুল লিটন ভাইকে টেবিন কেয়ারের মার্কা ভোট দিবেন। দিয়ে আপনারা সকাল 7টার দিকে চলে যাবেন, গিয়ে লাইন ধরে উপস্থিতি লাগবে ভোট দেওয়ার জন্য, নাইলে আপনার সময় থাকবে না। যেহেতু আপনারা লাইন ধরে সবাই ভোট দিয়ে ক্যারিয়ার মার্কা এবং নৌকা মার্কা ভোট দেবেন সবাই দিয়ে। আমি শিপনকে বলবো, যাতে একবার ভুল হয়েছে আর যাতে ভুল না হয়, কেন্দ্রকে তুমি এমনভাবে পাহারা দিবা যাতে জয় ছিনে আনার পর সকাল থেকে নিয়ে পুরো দিন যুদ্ধের মাঠে থাকতে হবে তোমাকে, ইনশাল্লাহ। জয় যদি আমার সাথে থাকে, জয় ইনশাল্লাহ আমাদের হবে। ইনশাল্লাহ আমি আছি এবং থাকবো। আপনারা সবাই সুন্দরভাবে গিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ইনশাল্লাহ ভোট দিবেন, নৌকা মার্কা একটা, টেবিল ক্যারিয়ার মার্কা ভোট দিবেন। যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী ওনাদেরকে আপনারা অবশ্যই জয়যুক্ত করবেন, এই আশা ব্যক্ত করে আজকে এখানে সবাইকে আমি ধন্যবাদ জানাইয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ছেলে সবার প্রিয় বিশিষ্ট দানবীর এবং বিশ্ব সমাজসেবক আমাদের প্রাণ প্রিয় আব্দুল সাবুল লিটন ভাই, যাকে আমি ফেমিলনা বাঁশিওয়ালা বলি। তার বাঁশি সুরে 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 সব রামপুর বাসে এক হয়ে গেছে। এই অনুষ্ঠানে দেখার পর আমারও তো আনন্দ লাগছে যে আপনারা ভোট দিলে মনে বাসে জায়গায় থাকবে না, যেভাবে আপনারা এসে আব্দুল সাবুল লিটনকে ভর করে নিচ্ছেন, যে আপনাকে দেখার পরে আমার মনটা ভরে গেছে যে আপনারা আব্দুল সাবুল লিটনকে কিরকম ভালোবাসেন তার প্রমাণ। এই কনকনে শীতের মাঝেও আপনারা মা বোনেরা এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। আপনারা একদিন কষ্ট করবেন 27শে জানুয়ারি, আর 5 বছর কষ্ট করবে আব্দুল সাবুল লিটন। আপনাদের জন্য 5 বছর কষ্ট করবে আব্দুল সাবুল লিটন, কিন্তু আপনারা কষ্ট করবেন একদিন। আমি চাইবো আপনারা যেভাবে আজকে এসে উপস্থিত হয়ে
আব্দুল সমদ লিটনকে ধন্যবাদ জানাচ্ছেন, কৃতজ্ঞতা জানাচ্ছেন। আগামী 27 তারিখ সকালবেলায় আপনারা কেন্দ্রে গিয়ে যার যার ভোট আব্দুল সমদ লিটনের পক্ষে একটা টিফিন ক্যারিয়ার মার্কা, একটা নৌকা, একটা মোবাইল, এই তিনটা প্রতীকে আপনারা, এটা আমি আশা করব। আপনাদেরকে বিনোদন অনুরোধ করব, একজনের ভোট আরেকজনে দেওয়ার কোনো অবকাশ নাই, সুযোগ নাই। তাই আপনারা আপনাদের ভোট আপনাকেই দিতে হবে। তাই আপনারা অবশ্যই সকালবেলা অন্তত একটা দিন কষ্ট করে আব্দুল সমদ লিটন ভাইকে আজকে যেভাবে কষ্ট করে আজকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন, সেদিন একটা দিন আপনাদের কাছে অনুরোধ করব, কষ্ট করে ভোটটা দিয়ে আপনাদের রায় দিবেন। আপনারা জানেন আপনার পাশে প্রতি আর আগে হইতে গরম প্রাপ্তি, তারপর মজুদ প্রাপ্তি, আর হইতে না সিটিংয়ে মানুষ কি হোক আগে গরম প্রাপ্তি, তারপর মজুদ প্রাপ্তি। গরম প্রাপ্তি মানে ধরটা দিবে আব্দুল সমদ লিটন, আর বহুত দূরে। তো আপনারা যদি ভোট দেন, অবশ্যই উনি অধিকার রাখেন, আপনার ভোটের অধিকার ওনার কাছে আছে। আপনার যখন বিপদে আপদে উনি লাগে, আপনারা অবশ্যই ওনার বিপদে লাগবেন, ওনার জন্য আপনারা দোয়া করছেন। আমি জানি আব্দুল সমদ লিটনের হাত লাগে না এমন কোনো জায়গা নেই, এমন কোনো প্রতিষ্ঠান নেই, এমন কোনো মানুষ নেই। ওনার দানের হাতটা অনেক বড়, আল্লাহ ওনাকে অনেক বড় করেছে, কিন্তু সেই হিসাবে উনি গর্ব করে না। আমরা ওনাকে এত ভালো জানি যে উনি হাসি। সবাই ওনাকে ভোট দিবেন এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাইকে শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আমার যেটা বলার ছিল সেটা আমার ভাইয়েরা বলে ফেলছে, আমার আর বলার কিছু নাই। কথা হলো যে আগামী 27 আমি সবাই মা বোন এবং ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, ইভিএম বোর্ডটা সবার দেখারও দরকার আছে, বোঝারও দরকার আছে। কত হলো যে এটা শেখারও প্রয়োজন আছে। আপনারা নির্ভয়ে ইভিএম বোর্ডের মাধ্যমে আগামী 27 তারিখ জনাব আব্দুল সমদ লিটনকে একটা টিফিন ক্যারিয়ার মার্কা, আর রেজাউল করিম চৌধুরীকে একটা নৌকা মার্কা, আর আলম বিউটিকে একটা মোবাইল মার্কা আপনারা ভোট দিবেন। আর কিছু বলার নাই, আপনার যেটা বলা আমার ভাইয়েরা এবং বাকিদেরা বলে ফেলছে সেইখানে। আর সময় সংক্ষিপ্ত ইয়ে না করে আমি আজকে এখানে মত বিনিময় সভায় এখানে সমাপ্ত ঘোষণা করলাম। সবাই দোয়া করবেন লিটন ভাইয়ের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আমাদের আজকের মিটিং আছে যে ঘর থেকে আসবে মাদক, এই মাদককে এলাকায় থাকতে পারে না। যদি মাদক ব্যবসা করতে হয় রামপুরের বাইরে গিয়ে করতে হবে, যদি জোয়ার আসে বসাতে হয় রামপুরের বাইরে গিয়ে করতে হবে। কিন্তু সর্বপ্রথম আপনাদের থেকে ঠিক করে থাকতে হবে। আপনারা যদি এখন বলেন এখন তুলে দিল পুলিশের কাছে, আপনারা কি বলেন আমার ছেলেকে নিয়ে গেছে এখন দিয়ে আসেন, এটা বললে হবে না। আগে আপনারা ঠিক করুন, তারপর আমাদের কাউন্সিলর ইনশাআল্লাহ যে উদ্যোগ নিতে সেটা সফলতা করবেন। আপনারা আগে এখন থেকে 27 তারিখের আগ পর্যন্ত সিদ্ধান্ত তুলে তো বলছি 27 তারিখের আগে যা করার করে নেন। 27 তারিখের পর চিন্তা ভাবনা শেষ, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন লিটন বাই অ্যাকশন হবে। কারণ
আমার লজ্জার বিষয় লাগে, আমার লজ্জার বিষয় লাগে আমরা দোয়াপাড়ার ছেলে বলতে। কারণ এই জন্যই দোয়াপাড়ার ছেলেরা নাকি মাদক ব্যবসায়ী জোয়ার আসুন। এই দুইটা বলতে একটা রিক্সাও আসে না, কারণ ওইখানে মাদক ব্যবসায়ী। অতএব ভাইয়েরা এই সময় থাকতে 27 তারিখ আগে ভালো হয়ে যান। 27 তারিখের পর কিন্তু তখন আর বড় ভাই হবে না, ছোট ভাই হবে না, অ্যাকশন হবে মাদক ব্যবসায়ী যেখানে হবে সেখানে অ্যাকশন। অতএব আপনাদেরকে বলবো সমাজ। ধন্যবাদ জাহিদ মুন্না আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে মূল্যবান বক্তব্য নিয়ে আসছে সম্মানিত ছাত্র নেতা, শত শত ছাত্রদের প্রাণস্পন্দন জনাব বুরহানুদ্দিন ফাহাদকে ওনার মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য আমি আজকের ব্যবস্থাপক কমিটির পক্ষ হতে অনুরোধ জানাচ্ছি। রামপুর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় চীনা সুলতানের বাড়ি যারা মুরব্বীগণ, বড় ভাই, ছোট ভাই, চাচা, মামা যারাই উপস্থিত আছেন সবাইকে জানাচ্ছি প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম লিটন ভাইকে ওনার সম্পর্কে নতুন করে বলার, আমি মনে করি এই এলাকার মানুষকে নতুন করে বলার মতো কোনো অবকাশ নেই। সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন বিগত 5 বছর উনি কাউন্সিলর না থাকা সত্ত্বেও রাতে বিরাতে আপনাদের এলাকার এমন কোনো মানুষ নেই যিনি কিনা ওনার বাসায় গিয়ে খালিয়াতে ফিরে এসেছেন। আপনাদের এলাকার অনেক মুরব্বী আমাদের খালাদেরকে দেখা যাচ্ছে ওনারা আমাদের থেকে এই ব্যাপারে ভালো জানেন, এই ব্যাপারে ভালো অবগত আছেন। আমি ছাত্র সমাজের প্রতিনিধি হয়ে শুধু কিছু কথা আপনাদেরকে বলতে চাই। আপনারা জানেন উনি চট্টরত্ন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নোবেল ভাইয়ের একান্ত আস্থাভাজন, এবং আমরা এতটুকু আশ্বাস করতে পারি 27শে জানুয়ারি ওনাকে যদি আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করেন, রামপুরে শিক্ষা ব্যবস্থা নিয়ে যারা আমরা ছাত্র নেতারা কাজ করছি, কোন ছাত্র টাকা মাঠ ব্যবস্থা করে দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন, এবং অত্র এলাকায় নারী সমাজের জন্য উনি কাজ করবেন বলে আমাকে এই ব্যাপারে উল্লেখ করেছেন। এবং অলরেডি এই এলাকায় প্রায় 1000 ছেলে মেয়ে ওনার কোম্পানিতে চাকরিরত আছেন, বেকার ছেলেদেরকে উনি চাকরি দিয়েছেন, আপনারা সেটাও জানেন। এবং উনি গতকালকে বলেছেন নারী শিক্ষার ব্যাপারে উনি কাজ করবেন, এবং যারা বেকার নারী আছেন ওনাদেরকে বুটিক হাউস এবং বিভিন্নভাবে সহায়তা করবেন। এবং 27শে জানুয়ারি আমরা এটা আশা করি চীনা সুলতানের বাড়ির এখানে যারা আছেন আমরা বিশাল 27 তারিখ দেখিয়ে দিব যে আমরা লিটন ভাইকে কতটুকু ভালোবাসি। এবং সর্বশেষে বলতে চাই, বক্তব্যের প্রারম্ভে রক্ত ভেজা শক্ত মাটি, ভিজে গেছে ঘাস, বুকের মাঝে ঘুমিয়ে আছে জাতির পিতার লাশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। লিটন, আমার সহযোদ্ধা আরিফুর রহমান মানিক, আসলাম এবং আত্মীয় বড় ভাই আলম ভাই এবং আব্দুল খালেদ ভাই কাল থেকে বিকাল পর্যন্ত ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আব্দুল সুবল লিটন ভাই বিগত 2010 সাল থেকে 2015 সালে আমাদের এই দোয়াপাড়ার মোড়ে প্রথম একটা কল তিনি দিয়েছেন। আমরা দেখেছি উনি নিজে গিয়ে থেকে এই কলটা দিয়েছেন। এরপর উনি রাতে বিয়েতে আমাদেরকে, আমি চোখে দেখেছি অনেক কিছু, যে অনেকের বিয়ের শাদীর ব্যাপারে গেল উনি কালে হাত ফিরে দেন নাই। তা আমার আশা আগামীতে উনি যদি কাউন্সিলর হয়, আমাদের এই দোয়াপাড়ার দক্ষিণের যে নালাটা আছে ওটা মাটি ভরাট হয়ে গেছে, অথবা উনি যদি সংস্কার করে যে এই ওয়ার্ডটা 25 এবং 24 নম্বর ওয়ার্ডের মিলিত 24-এর অধিক ওরা বড় করে ফেলছে। আর হচ্ছে আনন্দপুর, উনি যদি আমাদের এরিয়ার মধ্যে একটা যদি প্রাইমারি স্কুল দেয় সরকারিভাবে আর বেসরকারিভাবে, আমাদের এখানে মাঠরা অনেক কিছু হবে, অনেক শিক্ষিত হবে। এর ফলে জমায়েত হয়েছি আব্দুল সুবল লিটন ভাইয়ের টিফিন ক্যারিয়ার মার্কা ভোট চাওয়ার জন্য, এবং নৌকা প্রতীক রাজবের নৌকা প্রতীকে ভোট চাওয়ার জন্য, এবং মোবাইল মার্কা ভোট চাওয়ার জন্য। তবে এই লিটন ভাইয়ের কাছে আমার কিছু আবদার আছে, আমার নয় আমার এলাকাবাসী কিছু আবদার আছে। সেটা হচ্ছে আমাদের রামপুরে জালাল ভাই যেটা বলে গেছি একটু আগে,
দুইটা স্কুল আছে, সেটা হচ্ছে নয়াবাজার একটা আর আনন্দপুরের স্কুল একটা। মাঝখানে যে আমরা আছি ধোয়াপাড়ার, আমাদের এই সন্তানগুলা প্রাইমারি স্কুলের কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। আমি এতটুকু আশা করবো লিটন ভাইয়ের সাথে যখন আমাদের যে উপমন্ত্রী নকুল ভাইয়ের সাথে খুব ভালো একটা সম্পর্ক, আমি এতটুকু বলবো লিটন ভাইয়ের মারফতে নকুল ভাইকে বলতে চাই যাতে আমাদের এই ধোয়াপাড়াতে একটা জন্য প্রাইমারি স্কুল হয়। আমাদের দাবি, আমাদের দাবি একটা প্রাইমারি স্কুল যদি উনি করে দেয় তাহলে আমরা রামপুরবাসী ধোয়াপাড়াবাসী ওনার কাছে কৃতজ্ঞ থাকবো। এবং আমার বক্তব্য শেষ করার ধন্যবাদ সবাইকে। بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم وصدق رسوله النبي الكريم السلام عليكم ورحمة الله وبركاته اللهم انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين أحكم الحاكمين الله تعالى لك الكونسل الفتواتي জনাব আব্দুল সবুর লিটন সাহেব আল্লাহ এলাকার আগমন উপলক্ষে আল্লাহ নির্বাচন উপলক্ষে আল্লাহ এখানে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ আজকের অনুষ্ঠানকে কবুল করে নিন। আল্লাহ এ পর্যায়ে আজকের এই আলোচনা সভায় বক্তব্যকে আপনাদের নৌকা মার্কায় ভোট দিয়ে মূল্যবান জয়যুক্ত করুন এবং তার পাশাপাশি আমাদের 25 নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব মোহাম্মদ আব্দুল সবুর লিটন ভাইকে যোগ্য প্রার্থী হিসেবে আপনারা আপনাদের নবযুক্ত যে ভোটটি আছে আপনারা মূল্যবান ভোটটি লিটন ভাইয়ের টিফিন ক্যারিয়ার মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং আমরা আশাবাদী আপনারা আপনাদের মূল্যবান ভোটটি দিয়ে আমাদের জনাব মোহাম্মদ আব্দুল সবুর লিটন ভাইকে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের লিটন ভাই আগেও 5 বছর আগেও হয়েছিলেন, এবারও আবার হয়েছেন। আমরা আশা করব উনি এই সব সময় আমাদের সাথে থাকবেন। আর আমরা মহিলারা যারা আছি তাদের কাছে আমাদের একটা অনুরোধ ওনার কাছে, আমরা তো মহিলা নারী, আমরা চুলায় এখনো লার্কি চুলায় আমাদের এই চুলায় রান্না করতে হয় আমাদের এলাকায়, কিন্তু আমাদের এলাকায় আমরা যখন ভোটার আমরা বিদ্যুতের দিতে পারি কেন, আমাদের গ্যাসের লাইন কেন পাবো না? আমরা লিটন ভাইয়ের কাছে এই একটা আবদার আমাদের সবাই নারীর পক্ষ থেকে আমাদেরকে যেন এই জিনিসটা উনি আমাদেরকে উদ্ধার করে। আর আমাদের নারীরা যারা আছেন তারা কর্মসংস্থার জন্য, যেন চাকরির জন্য, যে কোনো কাজের জন্য ওনার কাছে যেন আমরা সহযোগিতা পাই, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আর সবাইকে বলতেছি সবাই টিফিন কোরিয়া মার্কায় ভোট দিবেন এবং আমাদের রেজাউল করিম আলহাজ মোহাম্মদ রেজাউল করিম চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত জনাব আব্দুল সবুর লিটন ভাইয়ের সমর্থনে আজকের এই অফিস উদ্বোধন অনুষ্ঠানে
আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন 25 নং রামপুর ওয়ার্ডের তরুণ সমাজের নয়নমণি, 25 নং রামপুর ওয়ার্ডের প্রাণের হৃদয় স্পন্দন, শ্রদ্ধাভাজন ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল সবুর লিটন ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন 25 নং রামপুর ওয়ার্ড যুবলীগের সংগ্রামী সহসভাপতি জনাব আব্দুল লতিফ ভাই সহ উপস্থিত অত্র এলাকার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং মা বোনেরা সবাইকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হালিশতার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। বক্তব্য দেওয়ার অবকাশ নেই, আপনারা সকলে অবগত আছেন জনাব আব্দুল সবুর লিটন ভাই অত্র এলাকায় লতিফ ভাই বলেছেন গত প্রোগ্রামে জনাব আব্দুল সবুর লিটন ভাইকে তিনি হ্যামিলনের বাসিওয়ালার সাথে তুলনা করেছেন। আমি তার সাথে একমত হয়ে বলতে চাই জনাব আব্দুল সবুর লিটন ভাই সত্যিকারের রূপকথা হ্যামিলনের বাসিওয়ালা নয়, উনি সত্যিকারের হ্যামিলনের বাসিওয়ালা, যার বাসির সুরে 25 নং রামপুর ওয়ার্ড আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, সাধারণ জনগণ আজ ঐক্যবদ্ধ। তার ফলশ্রুতি আপনারা আজকের এই সবাই আমরা দেখতে পাচ্ছি নবীন প্রবীণ বৃদ্ধ মহিলা সহ সকালের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেই অংশগ্রহণই প্রমাণ করে জনাব আব্দুল সবুর লিটন ভাই 25 নং রামপুর ওয়ার্ডের হ্যামিলনের বাসিওয়ালা। আমি শুধু এটুকু বলতে চাই আগামী 27শে জানুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচন EVM এর মাধ্যমে হবে। আপনারা সকলেই সকাল 8টা হতে বিকাল 4টা পর্যন্ত ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে প্রদান করবেন, কারণ EVM এমন একটি পদ্ধতি যা আপনার ছাড়া অন্য কেউ সে ভোট দিতে পারবে না। তাই আমি জি ব্লকবাসীকে সকলকে অনুরোধ জানাবো আপনারা সকাল সকাল ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে জননেত্রী শেখ হাসিনার মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রাজাউল করিম ভাইকে নৌকা মার্কায় এবং জনাব আব্দুল সবুর লিটন ভাইকে টিফিন কেরিয়া মার্কায় এবং সাথে সাথে অত্র এলাকারই মহিলা কাউন্সিলর পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত জনাব ফুরিয়ারা বিউটিকে মোবাইল ফোন মার্কায় ভোট দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করে আপনারা প্রমাণ করে দেন রামপুর ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সাধারণ জনতা সব আব্দুল সবুর লিটন ভাই নেতৃত্ব ঐক্যবদ্ধ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য রেখে নিতে জানছি। যতদিন রবে পদ্মা মেঘনা গরিব রহমান, ততদিন রবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্টেজের বাম পাশ থেকে আপনারা একটু সরে যান। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত এম রাজাউল করিম চৌধুরী মেয়র পদপ্রার্থী এবং কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল সবুর লিটন ভাইয়ের সমর্থনে আজকের এই আলোচনা সভা এবং অফিস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী জনাব আব্দুল সবুর লিটন ভাই, ওয়ার্ড যুবলীগ নেতা লতিফ ভাই, এই অঞ্চলের সুপরিচিত শ্রদ্ধাভাজন যুবলীগ নেতা শিপন ভাই, এই অঞ্চলের মুরব্বী জহির ভাই, রামপুর ওয়ার্ড যুবলীগ নেতা দেলোয়ার ভাই, মহানগর